আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় তাদের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচন ভবন আগারগাঁও, ঢাকা থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩৬৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তাই যারা সরকারি চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ সুযোগ। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক পদের নাম, পদসংখ্যা এবং বেতন স্কেল সম্পর্কে বিস্তারিত। প্রথম পদটি হল সহকারী প্রোগ্রামার। এই পদে মোট ১৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল হল গ্রেড 9, অর্থাৎ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। দ্বিতীয় পদটি হল ডেটা এন্ট্রি অপারেটর। এই পদে মোট ৫৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল গ্রেড ১৬, অর্থাৎ ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তৃতীয় পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে মোট ৪১৫ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেলও গ্রেড ১৬, অর্থাৎ ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। চতুর্থ পদটি হল অফিস সহায়ক সাপোর্ট স্টাফ। এই পদে মোট ২৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল হল গ্রেড ২০, অর্থাৎ ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। সবগুলো পদ মিলিয়ে মোট ১৩৬৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এখন জেনে নেওয়া যাক আবেদনের সময়সীমা ও পদ্ধতি সম্পর্কে। এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের http://ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখন কথা বলি কিছু গুরুত্বপূর্ণ সাধারণ শর্ত সম্পর্কে। প্রার্থীর বয়স ১২ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পরীক্ষার ফি পদের শ্রেণী অনুযায়ী টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, অসম্পূর্ণ অথবা ভুল তথ্য দিয়ে করা আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন করার সময় অবশ্যই সব তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এছাড়াও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন করার প্রস্তুতি নিয়ে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই ঠিক করে রাখুন। এই ধরনের নতুন নতুন সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গুরুত্বপূর্ণ এই চাকরির খবরটি আপনার বন্ধুদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।